নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আমরা মোটামুটি সকলেই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডিএ সংক্রান্ত বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। কারণ গত 2022 সালের নভেম্বর মাস নাগাদ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ডিএ সংক্রান্ত বিষয়টি নিয়ে একটি স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে, যেটির গতকালকে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি লাস্ট শুনানি হয়েছে। এবং এই শুনানির জন্য দিন ধার্য করা থাকলেও শেষ মুহূর্তে কিন্তু সময়ের অভাবে এই মামলাটি শুনানি হয়ে ওঠেনি। যেটুকু জানা যাচ্ছে, এই মামলাটি কজ লিস্টের সিরিয়াল ছিল 60 নাম্বার, কিন্তু গতকালকে 1 থেকে 40 পর্যন্ত যে সমস্ত সিরিয়ালে মামলাগুলি এন্ট্রি ছিল সেগুলিরই শুনানি হয়েছে। এবং 41 থেকে 60 বা তার বেশি মানে তার উপরের যে সমস্ত সিরিয়ালগুলি ছিল সেই সমস্ত মামলাগুলির শুনানি হয়ে ওঠেনি। এখন এই মুহূর্তে এই ডিএ মামলা সংক্রান্ত বেশ কিছু খবর উঠে এসেছে। কি সেই খবরগুলিতে কি বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। দেখুন, এই মুহূর্তে আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আছি। এখানে দেখুন ডায়েরি নাম্বার দেওয়া হচ্ছে 35292 2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ 3টি মামলাকারী সংগঠন ছিল, যার মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, সরকারি কর্মচারী পরিষদ এবং ইউনিটি ফোরাম। তার মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজটাকে এখানে নামটা দেওয়া হয়েছে, যেহেতু এরা প্রথম বোধহয় অ্যাপিলটা করেছিল। দেখুন, ডায়েরি নাম্বারটা হয়েছে 35292/2022, ফাইলড অন 3rd November 2022। দেখুন, কেস নাম্বার দেওয়া হয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন 5th February 2024, অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। অর্থাৎ এই দুজন বিচারপতির এজলাসে এই মামলাটি গতকালকে উঠেছিল। এবার স্ট্যাটাসটা এখনও পর্যন্ত পেন্ডিং দেখাচ্ছে। এবার যে খবরটির কথা আমি বলছি এখানে দেখুন দেওয়া হয়েছে, টিনেটিভলি কেস মে বি লিস্টেড 18/3/2024, অর্থাৎ পরবর্তী শুনানির জন্য যে দিনটা সেটা এখানে মানে এন্ট্রি করা হয়েছে 18/3/2024-এ, অর্থাৎ নেক্সট 18ই মার্চ 2024-এ, অর্থাৎ প্রায় 1.5 মাস পরে এই কেসটির পরবর্তী শুনানি হওয়ার কথা আছে। কেন এমন হচ্ছে এটা অজানা, কারণ বারবার এই নিয়ে প্রায় 11 থেকে 12 বার শুনানিটা পিছিয়ে গেল গত 1 থেকে 1.5 বছরের মধ্যে। এবং গতকালকে এই মামলাটি প্রায় 3 মাস পরে ওঠার কথা ছিল, কিন্তু 3 মাস পরে ওঠার কথা থাকলেও গতকালকে সময়ের অভাবে শুনানিটা কমপ্লিট হয়নি এবং পরবর্তী শুনানি আবার 1.5 মাস পর মানে 18ই মার্চে এই শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। যে খবরটি এই মুহূর্তে ডিএ সংক্রান্ত বেরিয়ে এসেছিল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে, সেটি সরাসরি আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।